পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে 10 দফা দাবিতে অর্ধ দিবস ধর্মঘট চলছে। পূর্ব ঘোষিত দাবি পূরণ না হওয়ায় সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হয়। রংপুর থেকে জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% বৃদ্ধি সহ 10 দফা দাবিতে কিন্তু কর্মবিরতি পালন করছেন রংপুরের যে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি ঐক্য পরিষদ। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 6টা থেকে দুপুর 2টা অবধি তাদের এই কর্মবিরতি চলবে। অর্থাৎ এই সময়টা আমরা দেখতে পাচ্ছি যারা তেল কিনতে এসেছেন তারা কিন্তু তেল পাচ্ছেন না। অর্থাৎ মোটরসাইকেল চালক থেকে শুরু করে যে যানবাহনের চালকরা রয়েছেন তারা কিন্তু সবাই এসে ফেরত যাচ্ছেন। যদিও এখানকার পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি ঐক্য পরিষদ বলছেন যে 10 দফা দাবি তাদের না মানা হলে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে। যদিও আজকে দুপুর 2টা অবধি তাদের কর্মবিরতি চলছে, আগামীতে কিন্তু তারা সেটি আরও কর্মবিরতি কিন্তু বৃদ্ধি করার তাদের কিন্তু পরিকল্পনা রয়েছে। এই পরিষদের ঘোষণা অনুযায়ী কর্মবিরতির আওতায় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রয়েছে। তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উড়োজাহাজ জ্বালানি সরবরাহ চালু থাকবে এমনটাই কিন্তু বলেছেন, এবং জরুরি যানবাহনে জ্বালানি যে সরবরাহ সেটি কিন্তু চালু থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি শুধু রংপুরের যে শাপলা পেট্রোল পাম্প এটি নয়, রংপুর জেলার যত পেট্রোল পাম্পগুলো রয়েছে সব পেট্রোল পাম্প কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অনেক ভোগান্তিতে পড়েছে বিশেষ করে যারা মোটরসাইকেলের চালকরা রয়েছেন। তারা বলছে হঠাৎ করে তাদের এই কর্মবিরতি কিন্তু তাদের যে কার্যক্রম, তাদের যে পেশাগত জীবনে কিন্তু বেশ প্রভাব ফেলেছে। সব কিছু মিলে দুপুর 2টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে এমনটা তারা কিন্তু জানিয়েছেন এখানকার মালিকপক্ষ। আর এখানে যারা এই সেবার সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু খুবই অলস সময় পার করছেন এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।